সৈয়দা সেলিনা আপু অনেক সুন্দর একটা কমেন্টস করেছেন। তিনি লিখেছেন যে আমার মতে সামর্থ্য অনুযায়ী যা আপনার নগদ যা আপনি নগদ পরিশোধ করতে পারবেন তাই কাবিননামায় লেখান। দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য ফরজ। বাহাদুরি দেখাতে গিয়ে মোহর দেন, মরদ নাই 50,000-এর, লেখান 5 লাখ। তাহলে তো এমনই হবে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন আপু, যে দরকার কি অনেকে কমেন্টস করতেছেন যে এটা একটা মেয়েদের ব্যবসা, দেনমোহরটা একটা ব্যবসা, এত দেনমোহর তারা দেনমোহর পাবার আশায় এই বিয়ে করে এবং তালাক দিয়ে দেয় দেনমোহরের লোভে। আচ্ছা, এই লোভটা আমি কেন বাড়াবো? আমার যা সামর্থ্য আছে, আমি যা কর্ম করি সেই অনুসারে আমি আমার দেনমোহরটা বসাবো। আপনি আপনার দেনমোহর সেই অনুসারে বসান, তাহলে আর কোনো ভবিষ্যতে আর কোনো বিপদের সম্মুখীন হবেন না। আর যদি আপনার সামর্থ্য থাকে, আপনি অল্প টাকা দেনমোহর দেন এবং সেটা বিয়ের দিনই পরিশোধ করে দেন। দেনমোহর তো আর মাফ করার আমাদের আইনেও নাই, ইসলামেও বলে নাই যে দেনমোহর পরিশোধ। বিয়ে করার সাথে সাথে স্ত্রীকে দেনমোহর পরিশোধ করতে হয়, এটা আমরা সবাই জানি, ঠিক না? তখন ব্যবসা কেন হবে? ব্যবসার সুযোগ কেন দেব? আপনি যখন বিয়ে করবেন তখন দেনমোহরটা ফিক্সড করে নেন যে আপনি পরিশোধ করবেন, না পরবর্তীতে দিয়ে দিবেন, না কম করবেন। হুটহাট দেখা গেছে আমরা বিয়ে করে বসছি, দেনমোহর চিন্তা করতে পারতেছি না, বা মেয়েকে দেখাচ্ছি যে আমি খুব দিতে পারি দেনমোহর। কেন এত দেখানো দরকার কি? আপনি তো সংসার করার জন্য বিয়ে করতেছেন। যদি ওই ধরনের মন মানসিকতা থাকে যে না, তাকে নিয়ে আমার সংসার করতে হবে, বহুদূর আগাতে হবে, তাহলে দেনমোহরটা আপনি একটা লিমিটের মধ্যে রাখেন না। খুব বেশি দিলে তখন দেখা গেলো যে মেয়ে তো দাপট দেখাবেই। সে আবার আপনার চাইতে কোনো ভালো কিছু অপশন পেলে সে এই দেনমোহর টাকাও পাইতেছে, সে ওই অপশনেও চলে যাইতেছে। এই সুযোগ তো আপনারাই করে দিচ্ছেন। দরকার নাই তো এত দেনমোহরের। অল্প দেনমোহর দিবেন, দেখবেন আপনার সংসারও সুখে থাকবে, বউ আপনাকে ছাড়বে না যে না এই অল্প টাকা দিয়ে আমার কি হবে, আর তার চেয়ে আমি জামাইকে আগলে ধরে রাখি। আপনার সংসারটাও কিন্তু তখন আর নষ্ট হচ্ছে না। প্রতিনিয়তই কিন্তু আমার ফোন আসে যে বউ তালাক দিছে, আমাকে দেনমোহর দিতে হবে নাকি। বউ তালাক দেখ আর যেই দেখ, দেনমোহর তো আমি বারবার বলে আসছি যে তালাক যে পক্ষতেই হোক না কেন দেনমোহর দিতে হবে। তাহলে এই তালাকের প্রশ্ন কেন আসবে? তালাক কেন দরকার? দরকার নাই তো। অল্প দেনমোহর দেন, আপনার সংসারটা টিকে থাক, আপনি ভালো থাকেন। আমি একটা ভিডিও দেনমোহর নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে নতুন সরকার আসছে, আইন চেঞ্জ হয়েছে কি না। এই ভিডিও দেওয়ার পরও আসলে আপনার ভিডিও যদি ভালো করে দেখেন তাহলে তো আর আমাকে এই বিষয় নিয়েই তো বারবার ফোন দেওয়া দরকার হয় না রে ভাই। আরও 10 জন দেখা গেছে আপনার কারণে আমার ফোন কল রিসিভ করা থেকে বঞ্চিত হচ্ছে। সিম্পল একদম নর্মাল বিষয় নিয়ে আপনারা ফোন দিচ্ছেন কেন? আমি পারিবারিক যেটা মূল সমস্যা সেটা নিয়ে ফোন দেন। আপনার কারণে দেখা গেছে আরেকজন ফোন ধরতে পারতেছে না। দেনমোহর সরকার, নতুন সরকার আসলে কি হবে? কোনো আইন চেঞ্জ হয় নাই। দেনমোহর যার যেটা দেনমোহর যেই সরকারি আসুক না কেন দেনমোহর দিতে হবে। এটা আমাদের আইন, এটা ইসলাম বলেন আইন বলেন, এই আইন চেঞ্জ হবে না, কখনো হবার না। ইসলাম যেটা ফিক্সড করে গেছে সেটা আইন তো আর চেঞ্জ করবে না। দেনমোহর পরিশোধ করতেই হবে। ধন্যবাদ সবাইকে।